রানী দেখছে শাশুড়ি আমার গলিয়েছে, তাহলে একটু গলিয়ে দি। তখন রাধা রানী আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাড়াতাড়ি এসে বলছে, জয়নিতাই খুব ভালো করে লক্ষ্য করুন, তাড়াতাড়ি এসে বলছে, ললিতাভিষেক এরকম করে কেন্দ্র না মা, কাঁদতে নাই। হ্যাঁ, শাশুড়িও যা, তোমার নিজের মাও যা, শাশুড়ি মাও তাই, তা বটে। হ্যাঁ, আমার মা যখন বিছানায় পড়ে থাকবে মলমূত্র, দুটো বউ মা তখন এমনি করে পরিষ্কার করবে। আর কেউ যখন বলবে তোমার শাশুড়ি কেমন আছে, বেশ আছে, আপনারা একটু বলুন পেরিয়ে যাক, আর পাচ্ছি না। আর তার মা যখন ওইরকম অবস্থা হবে, তখন সে বলবে তোমরা সব আশীর্বাদ করো আমার মা যাতে তাড়াতাড়ি উঠে বসে। হ্যাঁ, তখন কিন্তু নাকে কাপড় দেবে না, কেউ কাউরিল। বুঝলে, আপনার যদি এখন এইটা থাকে না, ভালো সম্বন্ধ, কিছু মনে করবেন না। গানের পরে অনেকে বড় 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 লেকচার। এখনকার দিনে এমন সমাজ হয়েছে যে প্রচুর টাকা নেয় সে বড় কীর্তনিয়া, বুঝতে পারলেন? তারপরে কীর্তনিয়াদের যা মিটার উঠেছে, আর 10 বছর পর এত হরিবাসর হবে না, সেটাও ঠিক। দেখবেন একটু কথাটা ভেবে। তা বাবা হরে কৃষ্ণ বলছে, বৌমা এই মা তুমি কাঁদছো কেন? বলি কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, কই জটিলে কেন কাঁদো মা, আরে কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কহে ধনী সে রজনী স্বপ্ন দেখতে পায়, আরে কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, মাগো স্বপ্ন দেখতে পাই। বৌমা তুমি কি স্বপ্ন দেখলে মা? মা গুরুজনদের মুখে, আপনাদেরই মুখে শুনেছি রজনী সমাপন্তে প্রভাতের প্রারম্ভে, রাত্রি শেষ প্রভাত আগত, এই সময় যদি কেউ স্বপ্ন দেখে না, সু হোক আর কু হোক প্রতিফলিত হয়ে যায়, ফুলে যায়। বৌমা তুমি স্বপ্ন কি দেখলে আমাকে বলো। মা ও বলা লয়, আমাকে বলা যাবে না? না বলা যাবে, বলা যাবে, তবে এই আমরা সংসারে অমঙ্গলের ছায়া। বেশ, আর কি দেখছো? চারিদিকে অমঙ্গল, সে তো দেখছি, ঘরে লটাপটি অমঙ্গল। আর একটা খুব কঠিন কথা, আপনার ছেলেকে পুত্রকে এই শিংওয়ালা কালো জুমজুমে খুস্কো খুস্কো কেশ, কি বিকট চেহারা, মা আপনার পুত্রের হাতে বেঁধে বেত্রাঘাত করতে করতে চলে যাচ্ছে মা। আমি শত অনুরোধ করে ফিরিয়ে পারছি না, তখন আমি আপনার ছেলের চরণে গিয়ে লুটিয়ে পড়লাম, চরণ দুটি জড়িয়ে ধরে বলছি কোথায় যাও হে, আমায় অনাথিনী করে, আমার দাঁড়াবার নাই গাছ তলায়, অনাথিনী করে দাঁড়াবার নাই গাছ তলায়, আমার দাঁড়াবার নাই গাছ তলায়, অনাথিনী করে যাও হে ফেলে। হরি বল হরি বল, আমাকে অনাথিনী করে কোথায় চলে যাও, তুমি আমাকে কোথায় ফেলে যাও, হরি বল হরি বল। দেখুন মা, এই গ্রামে যারা বৌমা হয়ে এসেছে তারা কার গরবে গরবিনী? স্বামী। খেতে দিলেও যদি খেতে নাও দেয়, যদি তিতবিরক্ত ব্যবহার করে, তবু তো স্বামী নাকি? হ্যাঁ, সেই স্বামী যদি ছেড়ে চলে যায়, তার কি আর ভালো লাগে? মা আপনি তো নারী, আমিও নারী, রমণী, এ ব্যথা কি আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ বাবারে, সিংহলা কালো ঝুমঝুমে, ললিতা তখন বুঝতে পেরেছে রাধারানীর কথাটা। হ্যাঁ ওই যে জুম গাছ বলে না, পুরে বাবারে নিয়ে কি করতে হবে, একটা দৈব
আমি যখন আপনার ছেলে চরণ জড়িয়ে ধরে কাঞ্চি গড়াগড়ি দিচ্ছি, তখন আকাশ থেকে দৈববাণী হচ্ছে। কি দৈববাণী? সেই কাজ যদি করতে পারেন তাহলে আপনার ছেলের পরমায়ু বাড়বে আর আপনার সংসারে মঙ্গল ফিরে পাবেন। কি করতে হবে মা? আমি তাই করব। মা গো সূর্য দেবা করলে সেবা, সকল বিপদ যাবে। আর সূর্য দেবার করিলে সেবা, সকল বিপদ যাবে। উদদেবা করিলে সেবা, সকল বিপদ যাবে। নইলে পতির যে দুর্গতি তাই মরি মা ভেবে। আরে নইলে পতি যে দুর্গতি তাই মরি মা ভেবে। ওহে নইলে পতি এ দুর্গতি তাই মরি মা ভেবে। ওই নইলে পতি যে দুর্গতি তাই মরি মা ভেবে। আমার তাই মরি মা ভেবে। হ্যাঁ, এই মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি তাতে আসে যশোদার নীলমণি, শুধু কীর্তনে আসে না। হরে কৃষ্ণ। মাগো মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি দিলে কি হয় জানেন তো? উপরের কথা একটা বলবো, এই মুইগান তখন বুঝতে পারে আমার গানটা লেগে আছে। তাছাড়া এরা হরিধ্বনি দিচ্ছে কেন? 10 জনের সামনে দাঁড়ানো খুব কঠিন। বহু অজ্ঞান বশত অনেক কিছু বলে থাকি। আপনাদের হরিধ্বনি এখানে অনেক পুণ্যবান আছেন, পুণ্যবতী। কার ধ্বনিতে গোবিন্দ আসরে এসে গান শোনেন এ বলা যায় না। আমি যদি বলি আমি ব্রাহ্মণের ছেলে, আমি গান করছি, হরি এসে, তার মানে জানবেন আমি অহংকারী কীর্তনী, তার মানে আমার অহংকার। কিন্তু কোন ভাগ্যবতী ভাগ্যবানের ধ্বনিতে প্রভু আসেন এ বলা যায় না। সবাই মিলে যদি হরিধ্বনি হয় মাঝে মাঝে, তখন হরি নামে হরি নামে হরে নামে হরে নামে। এই হরি নামে হরি নামে হরে নামে হরে নামে। প্রমাণ আছে বেদ পুরাণে। হরি নামে হরি নামে। ও গো প্রমাণ আছে বেদ পুরাণে। বলেছেন শ্রী শচীনন্দনে। ভগবান আছে বেদ পুরাণে। ও গো বলেছেন শ্রী সচিনন্দনে। ওহে ভগবান আছে বেদ পুরাণে। হরে নামে হরে নামে। আজকে এই মূর্তিকে গ্রাম হচ্ছে বৃন্দাবন। লীলা পরিবেশন হয়েছে এক বৃন্দাবন, এই লীলা হয়েছে সেখানে। আর এ বৃন্দাবনে পরিবেশন হচ্ছে, আর আপন আপন হৃদয় বৃন্দাবনে রাধা গোবিন্দকে জাগিয়ে রাখবেন। নিঃশ্বাসকে বিশ্বাস নাই, কেউ কাউরি নয়। নারীর যৌবন যতদিন, স্বামীর কাছে আদর ততদিন। পুরুষের রোজগার যতদিন, হরে কৃষ্ণ আদর ততদিন। যেদিন তোমার রোজগার কমে যাবে, যেদিন তোমার সংসার লাটিয়ে যাবে, তখন তোমার ধনী আত্মীয়রা আগে সরে যাবে। যদি কিছু চাই, যদি কিছু চাই। আবার যেদিন ভাইয়ে ভাইয়ে সব কষ্ট করে চাকরি পেয়ে ব্যবসা করে চাষবাস করে যখন সংসারকে উন্নতি করবে, তখন দেখবেন যে আত্মীয়রা খবর নিত না তারাও। এটা আমাদের ভবের সংসারে কিন্তু একবারে নিয়ম। মিলিয়ে দেখবেন, আমার কথা নয়, এই গুরুজনদের কথা। তা বলছে হরি বল, হরি নামে বলেছেন আমার সচিব। হ্যাঁ, তাহলে এই বৃন্দাবন, আমাদের এই বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ বৃন্দাবন। কেউ ভাববেন না আমি পাপী, বৃন্দাবন যেতে পারলাম না, তুই ঘুরে চলে এলি। তবে এটাও ঠিক, দাদু বাবার বৃন্দাবন হয় না, নাতির বৃন্দাবন হয়ে যায়, সেরকম কর্ম হতে হয়। তাহলে আমাদের এই বৃন্দাবন অৎপর কহি দেহ তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধিসার। পাজ্যেতে 84 কোর বৃন্দাবন হয়, এই দেহ মধ্যে যাহা রয়েছে নির্ণয়। খেতে মথুরা ধাম করিয়াছে স্মৃতি, পাটমদে মহাবিষ্ণু করেছেন বসতি। চতুর্ভুজ মস্তকেতে হাই গোলক ধাম, কর্ণ দুই হয় বটে শ্রী গোকুল নাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড হয় নেত্রদয়, কালিন্দী যমুনা দুই নাসিকাতে রয়। জিহ্বার ভিতরে গোবর্ধনের কুঠুরি, কহিলাম ধাম তত্ত্ব শুনুন কর্ণভরি। আমাদের এখানেই অনেক ধাম। এ বৃন্দাবন
এখানেই শ্রীমদ বৃন্দাবনগরমং পূর্ণানন্দ রসস্রাম ভূমিশ্চিন্তমনিস্তয়ং অমৃতং রসপূরিতম বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণিধাম রত্ন মন্দির মনোহর আবৃত্ত কালিন্দিনীর রাজহংস কেলিকারে কুবলয় কনকয় উৎপল তার মাঝে হেমপিত অষ্টদলে বেষ্টিত অষ্টদলের প্রধান নায়িকা তার মাঝে রত্নাসনে বসে আছেন দুজনে শ্যামসনে শ্রীমতী রাধিকা রাধিকা মা সূর্য বুদ্ধ কথা করতে হবে ঘরে হবে না ঘরে হবে না বনে মানে বৃন্দাবনের যেখানে নাম সূর্যকুণ্ড ও হ্যাঁ মা কবে করবে আজকেই করতে হবে আজকেই পুজো করতে হবে ঘরে হবে না বনে এমন সময় কুটিলা বলছে মা তোমাকে খুঁজে খুঁজে পেয়েছি না কি হলো কি চুপ কর চুপ কর চুপ কর তুই খুব মুখ করা চুপ কর চেঁচাস না এই বৌমায়ের সঙ্গে একটা কথা হচ্ছে হ্যাঁ বৌমা কোথা পুজো করবে হ্যাঁ বলছে ওই যে বললাম বনে কি পুজো হবে মা ওরে তোর বৌদি কালকে খুব কঠিন স্বপ্ন দেখেছে রে আমার বুক হালছে রে সর্বশরীর হালছে রে হ্যাঁ কি স্বপ্ন দেখেছে এই স্বপ্ন দেখেছে ও তা আমার ছেলের পরমায়ু মানে তোর দাদার পরমায়ু বাড়বে যদি আজকে এই পুজোটা করতে পারে কি পুজো ভানু পুজো একদিন বলেছিল শ্যামা মায়ের পুজো করব এর পুজো করব গিয়ে আমি দেখছি তখন এর পুজো করছি ও ও আজকেও তাই করবে তখন ললিতা বলছে আচ্ছা না ললিতা এই কুটিলা তোর মা আমার মা একই তো তোর মায়ের সঙ্গে আমরা ইঙ্গিত করতে পারি শোন এই তোরাই যত নষ্ট গুড়ের খাজা আমার বউদিকে তোরাই এমনি করবি কই কুটিলা সব ঝুটিলে ফুলকাদিরা যত কই কুটিলে কুল খাগিরা যত কই কুটিলে সব ছুটিলে ফুলকাদিরা যত কই কুটিলে সব জুটিলে কুল খাগারি যত আমার দাদার কুলে কালি তুলে দিতে হলো রত ওরে দাদার কুলে কালি তুলে দিতে হলি রাত ওরে দাদার গুলে কালি তুলে দিতে হলে রাত ওরে দাদার কুলে কালি তুলে দিতে হলি রাত বলে দিতে হলে রাত কই কুটিলে সব জুটিলে কুল খাকারি যত বা কুল খাকি ও তো রাগের মাথায় সবাই বলে না এ চুপ কুল খাকি আমরা সবাই কুল খাকি নয় এ কুলে এলাম আমার করলাম কিছুই আমার লয় ওই কুলে যেতে হবে সেটাও ভাবলাম না গুরুচরণ আশ্রয় করলাম না আর মনে রাখবেন গুরু কিন্তু কুটুম নয় গুরুকে যেখানেই দেখবেন আপন আপন গুরুদেব তাড়াতাড়ি দণ্ডবত করবেন বুঝতে পারলেন গুরু জিনিস খুব কঠিন জিনিস আর গুরু যদি না হয় তোমার কোনো কর্মই সিদ্ধ হয় না তাই বলছে হা বৌমা হ্যাঁ কুটিলা বলছে না যা হবে না তখন জটিলা বলছে মা তুই একবার ঘর যা না বৌমা যাবে 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 হ্যাঁ কই কুটিলে সব ছুটিলে কুল খাগাই যত আমার দাদার কুলে কালি তুলে দিতে হলো যত বৌদি তোমাকে সাবধান করে দিচ্ছি তখন হ্যাঁ রাধারানী বলছে কি করবে তুমি যদি এই বাড়াবাড়ি করবে তোমাকে চিরদিনের মতো বলি ঘরের বাহির করে দেব ঘরের বাহির করে দেব তোমায় ঘরের বাহির করে দেব ও গোরাধে বিনোদিনী তোমায় ঘরের বাহির দেব যোগ রাধে বিনোদিনী এই ঘরে আর রাখব না গো রাধে বিনোদে তোমায় এই ঘরে আর রাখব না গো রাধে বিনোদিনী মায় ঘরের বাহির করে দেব রাধারানী মনে মনে বলছে আহা কুটিলা তোমার বাক্য যেন সত্য হয় অন্তরে ভাবজার বলছে আমি যেন এই পাপ ঘরে থাকতে না পাই আমি যার চরণে মন প্রাণ জীবন যৌবন দিয়েছি তার কুলে যেন আশ্রয় পাই হরিবল হরিবল মা তুমি ঘর যাও তো ওরা আজকে সূর্য পূজা ভানু পুজো করবে না কানু পুজো করবে দেখবো আমি এ বৌদি জোগাড় করেছো সব হ্যাঁ জোগাড় করেছি এই দেখো
এবার সূর্য পূজার জিনিসগুলো আনতে হবে। জলের ঘটি নিলাম, জলের ঘটি পুষ্পে সাজি। বাবা কিছু মনে করেন না, আমি বলছি বলে কমিটি দাদারা বাবারা যেন কিছু মনে করুন না বা করেন না। এ সময় রাধারানী নতুন শাড়ি পরে যায়, বুঝতে পারলেন? কারণ পুজো তো। তা বাবা রাধারানী তাড়াতাড়ি একটা শাড়ি পরে নিচ্ছে, যেতে হবে। হ্যাঁ, কুটিলা তখন জলের ঘটি নিয়েছে, ফুলের সাজিটা নিয়েছে, আর কি নিতে হবে? লাও। তখন ললিতা বলছে কি করবি? তোদের সঙ্গে যাবো আমি। দেখবো সকল কাজ। আর তোদের সঙ্গে যাবো আমি, দেখবো সকল কাজ। তোদের সঙ্গে যাবো আমি, দেখবো সকল কাজ। মনোহরা যাইছে তোরা লইয়ে পূজার সাজ। ওগো মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজ। মনোহরা যাইছে তোরা লইয়ে পূজার সাজ। ওগো মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজ। আহা লইয়া পূজার সাজ। তোদের সঙ্গে যাবই আমি, দেখবো সকল কাজ। মনোহরা যাইছে তোরা লইয়া পূজার সাজ। আহা, তোদের সঙ্গে আমি দেখবো কি করিস তোরা। ওই কৃষ্ণ পূজা করিস না সূর্য পূজা করিস? তখন ললিতা বলছে হারে রাধারানীকে, হ্যাঁ ওখানে আমি রাধারানীকে ডেকে বলছে হারে হেরাই, আমরা তো সত্যি কৃষ্ণ পূজা করব না। বাবা একটা কথা বলি, সূর্য পূজা গান মানে কি? রাধারানী গিয়ে কৃষ্ণ পূজা করবে, সূর্য পূজা করবে না। তা কেন করবে? আরে বাসুদেব পরিত্যজ্য জন্য দেব মুপাস্যতে তক্তমৃতং মুহাত্মা ভুংতে হালাহালাং বিষম। বাসুদেবকে পরিত্যাগ করিয়া যেই জন অন্য দেব দেবীর করে অর্চনা বর্ধন, সে মূর্খ অতি অমৃততা বিষ করে পান। শাস্ত্র বাক্য এই কভু না ভাবিবেন। মা গো, যে যাই করবেন করুন মা, মনে রাখবেন সর্বে সর্বা এই মুরলীধর। উনি অর্জুন যাহা দর্শন করেছিলেন, হ্যাঁ কত ভাগ্যবান অর্জুন। তা বলছে হারে ললিতা বলছে হারে রায় কি হবে? তখন গোবিন্দকে স্মরণ করে রাধারানী বলছে চলুক না কেন রে, চলুক না কেন রে, চলুক না কেন রে। চলুক না কেন রে, আমি ইতে ভয় করি না, চলুক না কেন রে। ভয় করি না, চলুক না কেন রে। এইতে ভয় করি না। বলি কৃষ্ণ বিবাদিনী ইতে ভয় করি না। কৃষ্ণ বিবাদিনী, এইতে ভয় করি না। কৃষ্ণ বিবাদিনী, এইতে ভয় করি না। চলুক না কেন রে। আহাহাহা। বৌদি চলো। তখন রাধারানী গোবিন্দকে স্মরণ করছেন জয়নিতায়। মাগো, ঘর থেকে যখন আমরা কোথাও যাই, কেউ বলি জয় সিদ্ধিদাতা গণেশ, কেউ বলি জয় নারায়ণ, কিন্তু মনে রাখবেন গমনে চ বামনায় নম। মনে করুন আপনি আপনার ব্যবসার জায়গায় চললেন, ঘর থেকে সাইকেলে যাবো না, মোটর সাইকেলে যাবো না, হেঁটেই যান, বলবেন জয় বামনায় নম। গমনে চ বামনায় নম, ভোজনে চ জনার্দনম, শয়নে পদ্মনাভায় নম। এই অনেক আছে নাই? হরে কৃষ্ণ। তাই রাধারানী গোবিন্দকে স্মরণে করছেন। একখানা বড় গান করি। আরে কি বা সরিয়া গো, সরিয়া গো, গোবিন্দ গোবিন্দ বন্ধু। ওয়া হরি আহারি এ সোরিয়া ইবা সোরিয়া সোরিয়া গো বিন্দ ও গোবিন্দ
আদো সরিয়া সরিয়া গোবিন্দ অগোবিন্দ বোধ ও বলি সরিয়া গোবিন্দ আজ ইন্দু 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 মুখে হে গোবিন্দ যা কর বলে গোবিন্দ গোবিন্দ যা আমি এই তো আমি এই তো ঘরে এই বাহির আমি এই তো ঘরে এই বাহির এই তো বাবা এই তো ঘরে বাহির হলা প্রাণ গোবিন্দ যা করো বলে আমি এই তো ঘরে বাহির হলাম গোবিন্দ যা করো বলে এই তো ঘরে বাহির হলা এই তো ঘরে বাহির হলা আমি এই তো ঘরে
ধিনি তাক ধিনা ধিনি তিতি তাক তিতি তিতি তাক বাহির হলাম গোবিন্দ যা করো বলে তো ঘরের বাহির হলাম আমি এই তো ঘরে বাহির হলাম আমি এই তো ঘরের বাহির হলাম এই তো ঘরের বাহির হলাম গোবিন্দ যা করো বলে গোবিন্দ যা কর বলে গোবিন্দ যা করো বলে গোবিন্দ যা কর বলে আরে এই তো ঘরে বাহির হলাম আমি এই তো ঘরের বাহির হলাম এই তো ঘরে বাহির হলাম হরি বল ঘরে বাহির হলাম এই তো ঘরের বাহির হলাম এই তো ঘরের বাহির রাধা রানী আমার গোবিন্দকে স্মরণ করে চলে যাচ্ছে আহা কাকে স্মরণ করছে বেশ, ভিক্ষা খালি হাতে যাবে আপনারা যেমন পারবেন তেমনি একটু হরিনামে বুঝতেই পাচ্ছেন এত বড় অনুষ্ঠান হ্যাঁ আপনারা মুক্ত হস্তে দান করবেন আর যেটাই দান করবেন গোবিন্দের চরণেই সেটা যাবে হরে কৃষ্ণ তা বাবা রাধা রানী গোবিন্দকে স্মরণ করে ওগো সরিয়া গোবিন্দ বন্ধু হিন্দু মুখে বেড়াও